भगवते लुग्नाताय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। परित्रणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। बाबार कथा सदा मने मने करम, तिथि नेই বার নেই মনে ভক্তি বরম। ओम नमो भगवते लोकनाथाय श्री चरणभ्यै नमः। महायोगी बाबा लोकनाथेर जीवन कथा। आचार्य कर्तिक ईश्वर के कुजार व्याकुलतार परामर्श। आज आमी बाबा लोकनाथ ब्रह्मचारी কিভাবে ভগবানকে বা ঈশ্বরকে খুঁজতে জঙ্গলে জঙ্গলে ঘুরেছিলেন সেই সম্বন্ধে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভক্তবৃন্দ আপনারা মন দিয়ে শুনবেন এবং যদি আপনারা এই চ্যানেলে যদি কেউ যদি লাইক না করে থাকেন তবে অতি সত্বরে লাইক করে দিয়ে জয় বাবা লোকনাথ লিখে দিবেন। आचार्य कर्तिक ईश्वर के खुजार व्याकुलतार परामर्श। जे आचार्य भगवान गांगुली अरण्य पथे चलते चलते शिष्यदेर बुझालेन जे तारा ईश्वर दर्शनेर अभियाने बेरिয়েছেন। साधनार माध्यमे ईश्वर दर्शन होते पारे आर साधना तखनই सफल হয় যখন সাধকের ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পায়। দেহের প্রয়োজনের থেকে মন যখন ঈশ্বর প্রয়োজনের দিকে ধাবিত হয় তখনই ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পায়। ঈশ্বরকে দর্শন করতে গেলে আগে নিজেকে দর্শন করতে শিখতে হবে। আর গুরুদেব শিষ্যদের বলিলেন যে দেহটা নিয়ে তোমরা চলছো, যে দেহটা নিয়ে তোমরা চলছো সেটা তোমাদের আসল পরিচয় নয়। তোমাদের এই দেহের ভিতরে যে আত্মা বিরাজ করছে সেটাই তোমাদের সত্য রূপে। যতক্ষণ সেই আত্মার দর্শন না হয় পরমাত্মার দর্শন হয় না। সেই জন্য সাধনার মাধ্যমে তোমাদের আগে আত্মদর্শন করতে হবে। আত্মদর্শন হলে অর্থাৎ নিজের আত্মাকে চিনতে পারলে তবেই তো তোমরা পরমাত্মার দর্শন পাবে এবং তাকে চিনতে পারবে। কিন্তু নিজের আত্মাকে চেনার জন্য দরকার আত্মজ্ঞান। আর প্রকৃত আমি কে এই তত্ত্ব জানাকে বলে আত্মজ্ঞান। আমি বলতে আমরা আমাদের এই স্থূল দেহ এবং মন ও বুদ্ধির মিলিত রূপ বা সূক্ষ্ম দেহকে বুঝি। এই দুই রূপ দেহের মধ্যেই আছে ব্রহ্মের অংশ। যখন কোনো সাধকের এই জ্ঞান হয় সে এই স্থূল ও সূক্ষ্ম দেহ প্রকৃত আমি নেই আমি এই দুই রূপে দেহের কারণ বিশেষে তখনই তার আত্মজ্ঞান হয়। সাধকের মধ্যে আত্মজ্ঞান সাধনার মাধ্যমে হয়। সেই জন্য এখন তোমাদের যোগ সাধনায় ব্রতী হতে হবে। যোগ সাধনার তিনটি পথ আছে: জ্ঞান যুগ, ভক্তি যুগ ও কর্মযুগ। এর মধ্যে যে কোনো একটি পথ অবলম্বন করেই সাধনা করতে হবে। এখন আচার্যদেবকে ঠিক করতে হবে কোন পথে তিনি শিষ্যদের সাধন পথে এগিয়ে নিয়ে যাবেন। আচার্য গাঙ্গুলি নিজেই এবার আত্মপর্যালোচনা করতে থাকেন যে তার নিজের অভিজ্ঞতার
নিরক্ষে কোন পথ এই বালক শিষ্যদের জন্য সঠিক পথ হবে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময়, হে বাবা লোকনাথে, আজ আচার্য কর্তৃক ঈশ্বরকে পূজার ব্যাকুলতার পরামর্শ সম্বন্ধে আলোচনা করলাম। আগামী কল্য আচার্য ভগবান গাঙ্গুলির আত্মপর্যালোচনা পাঠ করিব। আপনারা যদি এই ভিডিওটিতে ভগবানের সম্বন্ধে আলোচনা, বাবা লোকনাথের সম্বন্ধে আলোচনা যদি শুনতে আপনাদের ভালো লাগে, এই চ্যানেলে জয় বাবা লোকনাথে বলে একটু লাইক করে দিবেন। বাবা লোকনাথ আপনাদের বিপদ থেকে সদাই রক্ষা করছেন এবং রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়ে বাবার নাম স্মরণ করিবেন, জয় বাবা লোকনাথ বলে ডাকিবেন, বাবা তখনই সাক্ষাতে এসে তোমাদের জয় বাবা লোকনাথে বলে ডাকার ফলে দিয়ে দিবেন এবং বিপদ থেকে সদাই তিনি ভক্তকে রক্ষা করেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণ নমঃ, গোবিন্দায় নমঃ, মধুসূদনে নমঃ, গিরিধারী গোপীনাথে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি।